দর্শক, যে গাছ নিয়ে আমি খুব বিপদে আছি সেটাই হলো আমড়া গাছ। আমি যদি দেখাই কেন বিপদে আছি, এই যে দেখতেছেন আমার সামনে যতগুলো আমড়া আছে, এই যে থোকায় থোকায় আমড়া আছে এবং নতুন যে ডাল বের হচ্ছে সেটাতে দেখুন মুকুল চলে আসছে। এই মুকুল চলে আসার কারণে আমরা ছায়ন পাচ্ছি না, চারা তৈরি করতে পারতেছি না। আমাদের যারা মাতৃগাছটা দেখতে চেয়েছিলেন আমড়ার, এই হলো আমাদের মাতৃগাছ। এই গাছটাতে কিন্তু প্রচুর পরিমাণ 12 মাসে ফল আমরা পেয়ে থাকি। আমি যদি দেখাই, উপরেও যদি একটু দেখাই দর্শক, এই যে দেখুন, এই যে বড় বড় সাইজ এবং ছোট ছোট সাইজ, এর সাথে এই যে দেখুন এখানে আবার মুকুল চলে আসছে। এই দিকে যদি দেখাই, এই যে দেখুন একেবারে ঝুলে ঝুলে আছে, এগুলো হলো 12 মাসি আমড়া। এই যে দেখুন 12 মাসে পাওয়া যায় এবং 12 মাসে এই গাছটাতে প্রচুর পরিমাণ ফল চলে আসে। এই যে দেখুন একটি থোকায় কতগুলো ফল চলে আসছে। দর্শক দেখতেছেন কত সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন ফল। আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, আমরা হলো বরিশালের। আমরা নাম শুনলেই বরিশালের আমরা ছাড়া অন্য কিছু বুঝি না। কিন্তু এখন আর আমরা বরিশালে নেই, এখন আমাদের সেটা উত্তরাঞ্চলের নীলফামারী জেলায়। বরিশালের আমরা না, এটা হলো থাইল্যান্ডের আমরা, থাই 12 মাসি জাত। এই আমড়াগুলো অন্য অন্য যে জাতগুলো আছে সেগুলোর থেকে মিষ্টতার পরিমাণ বেশি, টকের পরিমাণ কম। অনেকেই আবার এটা মিষ্টি আমরা বলে থাকি, কারণ টক একবারেই কম। সেজন্য আমি বলে থাকি যে এটা মিষ্টি আমড়া এবং মিষ্টতার পরিমাণ বেশি থাকায়, গাছে প্রচুর পরিমাণ ধরে থাকায়, অল্প পরিচর্যায় আমাদের ছাদ বাগানে এবং মাঠ বাগানে লাগানো যেতে পারে। আচ্ছা ভাই, আপনি যে আমড়া চাষ সম্পর্কে আমরা সম্পর্কে বলেন, আমরা আম চাষ যাই এবার মামুন ভাই, হ্যাঁ, আপনি তো আমড়া সম্পর্কে বললেন কিন্তু চাষাবাদ সম্পর্কে বললেন না। তো এই গাছটির আসলে বয়স কিরকম? এই গাছটির বয়স 7 বছর রানিং চলতেছে। এটাই আমার মাতৃগাছ। আর এই গাছটাতে কিন্তু 12 মাসে আমরা পেয়ে থাকি। আর পরিচর্যা বলতে, আমড়া গাছের গোড়া সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং আমড়া গাছের পাতা কিন্তু খেয়ে নেয়, কিছু পোকা আছে পাতা খেয়ে নেয়। এই যে দেখুন পাতা খেয়ে নেয়, বিশেষ করে যেগুলো গাছ আমাদের বড় বড় হয়ে থাকে। আমি যদি দেখাই, যে দেখুন ফুটো করে নিয়েছে, এগুলো হলো লেদা পোকার আক্রমণ। এবং এই পাতা একটু সুমিষ্ট থাকায় পোকার জন্য খেতে খুবই সুস্বাদু মনে হয়। এ কারণে কিন্তু গাছের অনেক পাতা খেয়ে ফেলে। আর সাধারণত এই সময়ে বাগানে অনেক ধরনের ফল থাকে বিদায় গাছের পাতা খায়নি এবং গাছটি সুস্থ সবল আছে। পাতা থাক আর না থাক, এই গাছে আমড়া দিবেই, ফল দিয়ে যাবে। গাছ যে বেইমানি করে না, তার সব থেকে বড় প্রমাণ হলো এই হলো আমড়া। আচ্ছা, আপনি তো বললেন এটি মোটামুটি কম যত্ন করতে হয়। তো যারা আমড়া চাষ করবে, তো এই যত্নটা কিছু না কিছু তো করতেই হয়। তো এটা কি কি যত্নটা নিতে হয়, এটা একটু জাস্ট বলবেন। এটা শুধুমাত্র গাছের গোড়ায় জৈব সারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি সচরাচরে বলে থাকি গাছের মেইন খাদ্য হলো জৈব সার, যেটা হলো গোবর সার বা কেঁচো সার, সেটা আমরা গাছের গোড়ায় ব্যবহার করি। পানি ব্যবস্থাপনা ঠিক রাখি এবং সেই সাথে সাথে গাছের গোড়ায় আমরা সামান্য পরিমাণ পটাশ এবং বোরন সার এগুলো দিয়ে থাকি। তাছাড়া গাছের গোড়ায় বৃষ্টির পানি পায় এবং বৃষ্টির পানি পেয়ে গাছ সুন্দর এবং সতেজ হয়। আর অনেকগুলো ফল। আর অনেকে একটা জিনিস ভাবতে পারেন, আমরা একটু সবুজ থাকবে, উপরে একটু এরকম ময়লা কেন? আসলে ময়লা হওয়ার কারণটা হলো আমরা এইখানে কোনো স্প্রে করি নেই। কোনো স্প্রে না করার কারণেই কিন্তু ফলগুলো একটু ময়লা আছে। ফল ময়লা হলে হবে কি, এর ভিতরের প্রোডাক্ট কিন্তু একেবারেই খুবই ভালো আছে। যারা ছাদ বাগান এবং মাঠ বাগানে 12 মাসই আমরা চাষাবাদ করে আসতেছেন, তারা অবশ্যই বলতে পারবেন যে এটা আসলে দারুণ একটা ভ্যারাইটি ছাদের জন্য এবং মাঠের জন্য। আচ্ছা, এই গাছটিতে কি পরিমাণ পর্যন্ত দেখা যাচ্ছে যে বছরে ফল পাওয়া যেতে পারে? এই গাছটাতে আমরা হাজার হাজার ফল পেয়ে থাকি। আমি দেখাবো, এই যে দেখুন এইখানেই হয়তো 20 হইতে 25টা ফল এই যে ঝুলে ঝুলে আছে। এবং আমি যদি এই ভিতরে দেখাই, এই যে দেখুন কত সুন্দর ফলগুলো ঝুলে ঝুলে আছে। এটা হলো এক পাশের ডাল। ও পাশে যদি দেখাই, প্রচুর পরিমাণ ফল আছে, হাজার হাজার ফল। সারা বছর, সারা 12 মাস আমরা এখান থেকে ফল হারভেস্ট করি। আর সবথেকে বড় কথা হলো, আমি বিপদে আছি কেন, এই গাছের যে ছায়ন নিয়ে আমরা চারা তৈরি করবো সেই সুযোগ নাই। এই যে নতুন নতুন ডাল বের হচ্ছে, এই নতুন ডাল বের হয়েছে, সেটাতে মুকুল চলে আসছে। আল্লাহ তাআলার যে সৃষ্টি কত বৈচিত্র্যময়, এই ধরনের ফলের গাছের কাছে আসলে কিন্তু আমরা সেটা দেখতে পাই। আচ্ছা, আপনার এই যে আপনি বলেন যে এত বড় গাছ রয়েছে, তো যারা ছাদে রোপণ করবে
তারা তো চাইলে ছোট ছোট গাছগুলো রোপণ করলে কি এরকম ফল পাবে? ছোট ছোট গাছেই প্রচুর পরিমাণ ফল চলে আসে এবং গাছ ভর্তি ফল চলে আসে। আচ্ছা, তো এইটির আপনি যে যত্নের কথা বলেন যে রাসায়নিক সার থেকে শুরু করে জৈব সার অন্যান্য যে সারগুলো রয়েছে সব সারই দিতে হবে। তো এই যে চারা যেগুলো রয়েছে এই চারাগুলোর আসলে সাইজ কিরকম, কিংবা আহ, ওগুলো আসলে ছাদের রোপণের জন্য উপযুক্ত কিনা এই বিষয়গুলো একটু যদি বলতেন। ছাদ বাগানের জন্য আদর্শ এবং স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এই আমড়া গাছ। কারণ ছাদে অন্য অন্য ফসলগুলো যদি চাষাবাদ না করেন আমরা কিন্তু করতে পারেন, কারণ এই গাছটা অলস এবং অযত্নে, খুব বেশি যত্নেরও প্রয়োজন না, অল্প পরিমাণ যত্ন করলেই ফল চলে আসে। আর ছোট ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল চলে আসে, কারণ এগুলো হলো মাতৃকলম গাছ থেকে বিদায়। আর প্রত্যেকটা গাছ স্ট্যান্ডার্ড কোয়ালিটির হবে এবং আমাদের এখান থেকে যদি চারা কেউ সংগ্রহ করে অবশ্যই চারাগুলো সুন্দরভাবে রোপণ করতে হবে। আর এই গাছ কখনো বেইমানি করে না, প্রচুর পরিমাণ ফল দেয়। অন্য অন্য 12 মাসি যে গাছগুলো আছে সেগুলো অনেক সময় দেখা যায় যে 12 মাসে তেমন ফল পাওয়া যায় না, বিশেষ করে অফ সিজনে ফল পায় অল্প পরিমাণে এবং সিজন টাইমে বেশি। আর এটা অফ সিজন এবং সিজন কোনোটাই নেই, এটা 12 মাস এরকম ফল পাই এবং 12 মাস এখান থেকে আমরা হারভেস্ট করে নিই। ভাই ধন্যবাদ আপনাকে।